যাই বলুন না দিদি, আপনার মেয়ে তো খুব ফর্সা, একদম দুধের মতো। হ্যাঁ হ্যাঁ, হবে না কেন, হবে না কেন? মেয়ের বাবার তো একটা ডেয়ারির দোকান আছে। হ্যাঁ হ্যাঁ দাদা, আপনি একদম ঠিকই বললেন। আচ্ছা দিদি, এবার বলুন তো আপনাদের পণে কি কি লাগবে? আপনাদের যাই ডিমান্ড আপনারা বলতে পারেন, কারণ আমরা চাই না এই নিয়ে ভবিষ্যতে কোনো সমস্যা তৈরি হয়। না না দিদি, ভগবানের আশীর্বাদে আমাদের সবকিছুই আছে। তাও আপনি যখন বলছেন, তখন বলছি যে বরযাত্রীর আপ্যায়নের জন্য একটু পনিরের আইটেম আপনি বেশি করতে পারেন। যেমন বাটার পনির, মটর পনির, পনির চাপ, চিলি পনির, এই ধরনের নানা আইটেম আর কি। আর হ্যাঁ, সাথে আমাদের 10 কেজি পনিরও চাই। ডেয়ারি বাড়ির মেয়ে বলে কথা। ব্যাস এইটুকু ডিমান্ড, সেটা আপনি না বললেও তো হয়ে যেত দিদি। আপনি নিশ্চিন্তে থাকুন। এরপরে সবার সহমতে ওদের সম্বন্ধটা পাকা হয়ে যায়। আর কিছুদিনের মধ্যে সিমরান খান্না পরিবারের বউ হয়ে চলে এলো। বিয়ের পরের দিন সকালে, মা, আজ তো আমার প্রথম রান্না, তাই আমি কি রান্না করব? বৌমা, খাবারে তুমি আজ সব পনিরের আইটেম রান্না করবে, যেমন পনির কষা, পনির ভাজা, পনির ভর্তা, এইসবই আর কি। আহা, পনিরের নাম শুনে না জিভে জল এসে যাচ্ছে। আরে মা দাঁড়ান, একটু ব্রেক কুশুন। সবই আমি রান্না করে দেব, কিন্তু পনির কোথায়? পনির ছাড়া কি এসব রান্না হয়? পনির কোথায় মানে? তোমার বাবার কাছ থেকে তো 10 কিলো পনির আসার কথা ছিল, সেটা কোথায়? আচ্ছা আচ্ছা, ওই পনির। ঠিক আছে, আমি এখনই বাবাকে ফোন করে জিজ্ঞেস করছি। সিমরান তার বাবাকে ফোন করে 10 কিলো পনির পাঠাতে বলে দেয়। মা, তুই আর 10-15 মিনিট অপেক্ষা করে যা। রাজু পনির নিয়ে এক্ষুনি যাচ্ছেই। ফ্রেশ বানালাম, তাই একটু সময় লাগলো। ও আচ্ছা আচ্ছা। তখনই ডোরবেল বাজে। সিমরান দরজা খুলে দেখে সিমরানের বাবার দোকানে কাজ করা ছেলে রাজু পনির নিয়ে এসেছে। তুই এখন এলি, তাড়াতাড়ি দে, আজকে আমার প্রথম রান্না, দেরি না হয়ে যায়। এরপরে সিমরান খুব তাড়াতাড়ি করে পনিরের সমস্ত আইটেম বানিয়ে নিয়ে এলো। আজকে এত পনিরের আইটেম হয়েছে না, যা বিয়ে বাড়িতেও হয় না। এগুলো খেয়ে তো মজা এসে যাবে। একদম ঠিক বলছিস মা। আর এমনিতেও তো তুই না শুকিয়ে কাঠি হয়ে গেছিস। এই পনির যত খাবি না, তত তো শরীরের জন্যই ভালো হবে। এরপরে গোটা পরিবার সমস্ত পনিরের আইটেম চেটেপুটে সাবার করে দিয়ে যে যার ঘরে চলে যায়। এরপরে দুপুরে খাবারের সময়। বৌমা, দুপুরের খাবারে না বেশি করে পনির দিয়ে ফ্রাইড রাইস বানাও। আমার না খুব পছন্দ, জানো। কিন্তু আমাদের ওই চৌমাথায় ওই বদমাসের দোকানটায় 1 প্লেট 100 টাকা। এত দাম দিয়ে কে খাবে বলো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই মা। এরপর সিমরান সবার জন্য পনির ফ্রাইড রাইস বানিয়ে নিয়ে আসে। তারপর সন্ধেবেলায়, বৌমা, এখন একটু গরম গরম পনিরের পকোড়া হলে খুব ভালো হতো। তোমার বাবার ডেয়ারির পনিরগুলো খুব ভালো হয়, তাই বারবার খেতে মন চায়। এই শুনে সিমরান খুবই খুশি হয় আর ঝটপট করে পনিরের পকোড়া বানিয়ে নিয়ে আসে। এরপরে রাত হয়ে যায়। বৌমা, রাতের তরকারিতে না সবই পনির দিয়ে, যেমন পনির ভর্তা, পনির কষা, শাহি পনির, পনিরের রায়তা বানাবে। মা, সকাল থেকে তো পনিরই খেয়ে যাচ্ছি আমরা, মন ভরে গেল পনির খেয়ে। তুমিও না বৌমা খুব সহজ সরল, পনির খেয়ে কখনো কারোর মন ভরে? যাও, যা বললাম সেগুলো বানাতে যাও, যাও। এরপরে সিমরান আবার রান্নাঘরে গিয়ে পনিরের আইটেম বানাতে শুরু করে দিল। আর কিছুক্ষণ পর সবাইকে ডিনার দিয়ে দেয়। এরপর পরের দিন সকালে সিমরান বাড়ির সমস্ত কাজকর্ম সেরে শাশুড়ির কাছে যায়। মা, আজকে জলখাবারে কি বানাবো? এটাও কি জিজ্ঞাসা করার বিষয়? পনিরের পরোটা বানিয়ে নাও, মাখন দিয়ে খাওয়া হবে। যাও। কিন্তু মা, পনির কোথায়? সব পনির তো শেষ হয়ে গেছে। পনির কোথায় মানে? আজকেও তো তোমার বাপের বাড়ি থেকে 10 কেজি পনির এসছে। 10 কেজি পনির? আপনি কি অর্ডার করেছেন? তুমিও না সবকিছু ভুলে যাও বৌমা। আমি কেন 10 কেজি পনির অর্ডার করব? তোমার বাবার ডেয়ারি থেকে তো 10 কেজি পনির আসার কথা প্রত্যেক দিন। রোজ আসা চাই কিন্তু। 10 কিলো? কিন্তু সেটা তো একদিন পাঠাবার কথা হয়েছিল, তাই না? একবার না ম্যাডাম, রোজ 10 কেজি করে পনির দেওয়ার কথা হয়েছিল। আর দেরি না করে তাড়াতাড়ি বাবাকে ফোন করো আর পনিরটা দিয়ে যেতে বলো। সবারই পনিরের পরোটা খাওয়ার জন্য প্রাণ ছটপট করছে। এই শুনে সিমরান তো অবাক হয়ে যায়। এই বলে ওর শাশুড়ি ওখান থেকে চলে যায়। আর সিমরান তার মাকে ফোন করে 10 কেজি পনির পাঠাতে বলে। কিছুক্ষণের মধ্যেই পনির চলে এলে ও পনিরের পরোটা বানিয়ে সবাইকে খেতে দেয়। আর সবাই সেগুলো চেটেপুটে খেয়েও নেয়। তারপরে ডিমান্ড আসে দুপুরে মটর পনির করার। সোনা, দুপুরে একটু মটর পনির আর ভাত করে দাও তো। আচ্ছা ঠিক আছে। এরপরে দুপুরের খাবারের জন্য ভাত আর মটর পনির বানিয়ে সবাইকে খাইয়ে বাসন টাসন ধুয়ে ও শুতে চলে যায়। এরপরে পালা ছিল সন্ধেবেলার টিফিনের। বৌদি,
আজকে না পনির স্যান্ডউইচ বানিয়ে দাও, খুব খেতে ইচ্ছা করছে। আর বৌমা, রাত্রে ডিনারে তুমি একটু পালক পনির বানিয়ে দিও, আমার খেতে খুব ইচ্ছে করছে। আর সে সবারই ফরমাইশ পূরণ করে। প্রথমে সে সবার জন্য পনির স্যান্ডউইচ বানিয়ে দেয়, তারপরে রাতের খাবারের জন্য পালং পনির বানায়। এরপরে সবার খাবার হয়ে গেলে ও বাসন টাসন মেজে নিজের ঘরে চলে যায়। হে ভগবান, কেমন আমার শ্বশুরবাড়ির লোকেরা! এক এক দিনে 10-10 কেজি পনির খেয়ে যাচ্ছে, মানুষ না রাক্ষস। এইভাবেই পরের দিন। বৌমা, আজকে পনিরের বার্গার খাবো, খুব ইচ্ছে করছে। এক কাজ করো, ব্রেকফাস্টে সবার জন্য এটাই বানিয়ে ফেলো। কিন্তু মা, ওই মানে এখনই বলবে না যে পনির শেষ হয়ে গেছে, নিজের বাবাকে ফোন করো যাতে পনির পাঠিয়ে দেয়। এইভাবেই কোনো না কোনো বাহানায় ও শ্বশুরবাড়ি রোজ 10 কেজি করে পনির আনিয়েই নিত। আর এই করতে গিয়ে সিমরানের বাপের বাড়ির ব্যবসায় খুব লোকসান হচ্ছিল। তারপরে একদিন সিমরান তার বাপের বাড়ি গেলে কি আর বলবো দিদি, তোমার বিয়ে হওয়ার পর থেকে তো আমাদের দোকানের খুব লোকসান হচ্ছে। কারণ প্রত্যেকদিন 10 কিলো পনির তো তোর শ্বশুর বাড়িতেই যায়, তাই খদ্দের এখন পনির পাচ্ছে না আর রেগে অন্য দোকানে চলে যাচ্ছে। মনে হচ্ছে এবার আমার শ্বশুরবাড়িকে একটু উচিত শিক্ষা দিতেই হবে। এরপর সিমরান একটা প্ল্যান করলো আর তারপর আবার শ্বশুরবাড়ি ফিরে এলো। পরের দিন বৌমা, পনির এসছে তোমার বাপের বাড়ি থেকে? এসেছে, কিন্তু তোফু পনির। আসলে ওই পনিরটা সকালবেলা একজন গ্রাহক এসে সবটা নিয়ে চলে গেছে। আরে তোফু টোফু কফু টফু যা আছে সব বানিয়ে দাও, পনির তো পনিরই হয়। কিসের তোফু কিসের টোফু, আর ফ্রি তো সবই ভালো। হ্যাঁ মা, আপনি যা বলবেন। সিমরান যখনই তোফু পনিরের খাবার করে নিয়ে এলো, তখনই সবাই একগাল খেয়েই মুখ বাঁকিয়ে দিল। বৌমা, আজকে পনিরের মনটা এত খারাপ কেন? কোনো স্বাদই তো পাচ্ছি না। বাবা, এটা তোফু পনির, এর স্বাদ একটু অন্যরকম, কিন্তু আপনি খেয়ে নিন, পনির তো পনিরই হয়, তাই না? ওই দিন সবাই নাকশিটকে খেয়ে নিল। পরে পালা এলো সোয়া পনিরের। বৌমা, আজকে পনির স্যান্ডউইচ বানিয়ে দাও, সস দিও কিন্তু। কিছুক্ষণ পরে ও সোয়া পনিরের স্যান্ডউইচ নিয়ে আসে, কিন্তু ওই পনির খেতে গিয়ে শ্বশুরমশাইয়ের একটা দাঁতই ভেঙে যায়। ও মাগো, আমার দাঁত! বৌমা, তুমি আমার জন্যে রুটি সবজি বানিয়ে দাও। আর আমার জন্যও। পরের দিন আসে বাদাম পনিরের পালা, আর ওটা খেয়ে তো ননদের লুজ মোশন চালু হয়ে যায়, আর সন্ধে পর্যন্ত সে বাথরুমেই বসে থাকলো। মরে গেলাম বাবা, ও কি যন্ত্রণা! এ জন্মে আমি আর পনির খাবো না, আর কোনোদিনও পনির খাবো না। এইভাবেই সব বিচিত্র ধরনের পনির রোজ রোজ ওদের বাড়ি আসতে থাকলো, যা খেয়ে ওদের পনিরের প্রতি অনীহা চলে এলো। আর এইভাবে ওরা সবসময়ের জন্য পনির খাওয়া ছেড়েই দিল। আর ওদের এই অবস্থা দেখে সিমরান আর তার বাপের বাড়ির লোক বেঁচে গেল। হে ভগবান, আজকে খুব টেনশন হচ্ছে। আজকে তো আমার কাজের প্রথম দিন, কি জানি লোকেদের এই খাবারটা পছন্দ হবে কিনা। মা, ভয় পেও না, কৃষ্ণ ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়ো। ঠিক বলছিস রে মা, হে ঠাকুর তুমি সামলে নিও। এরপর মহিমা কৃষ্ণ ঠাকুরের নাম নিয়ে ঠেলা নিয়ে বাজারের দিকে বেরিয়ে পড়ল, আর অনেকটা সাহস করে খদ্দেরদের ডাকতে লাগলো। আসুন আসুন, গরম গরম পালং পনির খেয়ে যান। পালং পনির খান ভাতের সাথে, একবার খেয়ে যান। 1 প্লেট শুধু 30 টাকা। আসুন আসুন, পালং পনির খেয়ে যান। তখনই ওখান দিয়ে যাওয়া 2 মহিলা নিজেদের মধ্যে কথা বলছিল। এই পালং পনিরের ঠেলাটা নতুন মনে হচ্ছে, খুব সুন্দর গন্ধ আসছে তো। ইস, পালং! আমার তো পালং শাকের নাম শুনলেই বমি আসে। এসব শাক পাতা তো ছাগলে খায়। কি যে বলিস না, পালং পনিরের নাম শুনলেই জিভে জল এসে যায়। আর সস্তায় দিচ্ছে, চল না গিয়ে খেয়ে দেখি, মনে হচ্ছে ভালোই হবে। খিদে তো আমারও পাচ্ছে, ঠিক আছে চল। এরপর দুজনই মহিমার দোকানে গেল। আমাদের জন্য 1 প্লেট করে ভাত আর পালং পনির দাও তো, ভালো করে দিও কিন্তু, তাহলে আবার আসবো। হ্যাঁ হ্যাঁ বোন, এখনই দিচ্ছি। এই বলে মহিমা ওদের দুজনকে ভাত আর পালং পনির দিল। এরপর ওরা ভাত আর পালং পনির খেলো, আর ওদের খুব ভালো লাগলো। বাহ দিদি, তুমি তো দারুণ ভাত আর পালং পনির বানাও। এমনিতে আমি পালংয়ের ধারে কাছেই ঘেঁষি না, কিন্তু এটা খেয়ে মনেই হচ্ছে না যে আমি পালং পনির খেলাম। দিদি, আপনি কি রোজই এখানে বসবেন? আসলে ব্যাপারটা কি হয়েছে, আমরা পাশের ফ্যাক্টরিতেই কাজ করি, তাই বাড়িতে রান্না করার সময় পাই না। তাহলে আপনি যদি রোজ এখানে বসেন, আমরা যাওয়ার সময় তাহলে খেয়ে যাব, তাই বলছিলাম আর কি। হ্যাঁ বোন, এখন থেকে আমি রোজই এখানে ঠেলা নিয়ে বসবো। তুমি এই পাড়ার যে কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করলে ওরা বলে দেবে যে আমি ঠেলা নিয়ে এখানেই বসি। আজকে আমার প্রথম দিন, কিন্তু আমার মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি বিখ্যাত হয়ে যাব।
এরই মধ্যে ওর পালং পনিরের গন্ধ পেয়ে আরো অনেক লোক ওখানে এসে জমা হলো। আর এইভাবেই অনেক লোক ওখানে আসতে লাগলে ও সত্যিই বিখ্যাত হয়ে গেল। গোটা দিনই ওর ঠেলায় লোকেদের ভিড় লেগেই থাকলো। আরও দিনের শেষে অর্থ উপার্জন করে বাড়িতে ফিরল। মহিমা, আমি তো ভাবতেই পারিনি তোমার ভাত আর পালক পনিরের ব্যবসা প্রথম দিনই এতটা ভালো চলবে। হ্যাঁ গো, এটা নিয়ে আমিও খুব চিন্তায় ছিলাম যে লোকেদের পছন্দ হবে কিনা, কিন্তু সবারই আমার পালং পনির খুব ভালো লেগেছে। আমি বলেছিলাম না মা, ভাত আর পালং পনির খুব ভালো চলবে। আমার কৃষ্ণ ঠাকুর খুব ভালো। হ্যাঁ রে মা, এটা শুধু তোর আর তোর কৃষ্ণ ঠাকুরের জন্যই সম্ভব হয়েছে। আমাদের এই খারাপ সময়ে তুই স্কুল থেকে যদি এই আইডিয়াটা না আনতিস, জানি না আমাদের এখন কি হতো। আমি এখন থেকে রোজই পালং পনিরের ঠেলা নিয়ে যাব, আর তুই দেখিস কিছুদিনের মধ্যেই আমি এই গ্রাম, এই শহর আর এই দেশে ফেমাস হয়ে যাব। আর তোর বাবার চিকিৎসাও করাবো আর সব ঠিক করে দেব। আসলে মহিমা তার স্বামী মহেশের কথা বলছিল, যে কিছুদিন ধরেই অসুস্থ ছিল। মহেশ শ্রমিকের কাজ করে সংসার চালাতো, কিন্তু কিছুদিন আগে রোজকার মতো সেদিন মহেশ কাজ থেকে বাড়ি ফিরলে ওর মেয়ে রিয়া বলল, বাবা তুমি এসে গেছো? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি বলেছিলে আমাকে খেলনা এনে দেবে, এনেছো? বলো না বাবা, এনেছো? মারে, আজকে কিছু টাকা পেয়েছিলাম আমি, কিন্তু তোর মা বলল কিছু সবজি আর মশলা নিয়ে আসতে। কিন্তু তুই চিন্তা করিস না, আমি কালই তোর জন্য খেলনা নিয়ে আসবো। বাবা তুমি তো রোজই এরকম বলো, কিন্তু কখনো আমার জন্য খেলনা নিয়ে আসো না। আমার বান্ধবী রিঙ্কি আছে না, ওর বাবা রোজ ওর জন্য নানা রকমের খেলনা নিয়ে আসে, অনেক খাবারও এনে দেয়। ও আমাকে রোজ জিজ্ঞেস করে, তোর বাবা তোর জন্য কি এনে দেয়? মা, ওর বাবার হোটেল আছে, ওদের তো অনেক ইনকাম। আমি সামান্য একজন কর্মচারী, কতটুকুই বা আমি কামাই। কিন্তু বাবা তুমি কোনো সময় তো আমার জন্য খেলনা আনতে পারো, তুমি সবসময় এরকম করো আমার সাথে। ওকে এইভাবে জেদ করতে দেখে ওর মা রেগে গিয়ে বলে, রিয়া কি হচ্ছে এসব? তুই আজকাল খুব জেদি হয়ে যাচ্ছিস। আর বাবা এখন ক্লান্ত হয়ে ফিরেছে, ওকে আরাম করতে দাও। যাও তুমি পড়তে বসো গিয়ে। এই শুনে রিয়া উদাস হয়ে চলে গেলে মহিমা বলে, তুমি চিন্তা করো না, ভগবানের উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। এর কিছুদিন পর একদিন যখন মহেশ কাজ থেকে বাড়ি ফিরছিল, তখন সামনে সে একটা খেলনার দোকান দেখে ভাবে, আজকে রিয়ার জন্য খেলনা কিনবো। এই বলে সে এগোতে গেলে একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারলে ওখানকার লোকেরা ওকে সরকারি হাসপাতালে ভর্তি করে দেয়। দেখুন, ওনার শিরদাঁড়ায় চোট লেগেছে। আমরা ওষুধ দিয়েছি, কিন্তু ওনার আরামের খুব দরকার। মহেশ বাড়িতে বসে পড়ায় বাড়িতে আস্তে আস্তে অভাব দেখা দেয়। সব টাকা ওষুধে শেষ হয়ে যাওয়ায় আজ 3 দিন ধরে ঘরে একটাও খাবারের দানা নেই। মা আমার খুব খিদে পেয়েছে, আমি স্কুলে যাব না। এমনিতেও স্কুলে ম্যাম বলছিল যে আমার ফিস না দিলে স্কুল থেকে বার করে দেবে। হ্যাঁ রে মা, আমি সব বুঝতে পারছি, আমি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু তুই স্কুল যাওয়া ছাড়বি না, তুই তো আমাদের ভবিষ্যতের আশা। এই বলে মহিমা রামুর দোকান থেকে কিছু জিনিসপত্র ধারে আনতে গেলে আগে পুরনো হিসাব চুক্তা করো, তারপর নতুন হিসাব। তখনই প্রতিবেশী গুঞ্জন ওখানে আসে আর ওকে বলে, মহিমা আমার ভাই দেশ থেকে এসছে, অনেক পনির নিয়ে এসছে, ওর তো নিজের ডেয়ারি আছে, তা এত পনির আমার লাগবে না, তাই ভাবলাম তোকে কিছুটা দিয়ে দিই। নে ধর, এটা রিয়ার তো খুব পছন্দ, ওকে রেঁধে খাওয়াস। গুঞ্জন পনির দিয়ে চলে যায়। মা আমি কিন্তু পালং পনির খাবো। ওর স্বামী আর ওর মেয়ে ওর হাতের পালং পনির আর ভাত খেয়ে খুশি হয়ে ওর প্রশংসা করতে থাকে। মা তুমি জানো আমার বান্ধবী নিতা আছে, ওর বাবার হোটেল, অনেক টাকা রোজগার করে উনি। তুমিও একটা ভাত আর পালং পনিরের হোটেল খোলো, তোমারও অনেক উপার্জন হবে মা। কিন্তু তার জন্য তো অনেক টাকার দরকার হয় মা। কিন্তু ঠেলা চালানোর জন্য তো হয় না মা, তুমিও তো ঠেলা চালাতে পারো। হ্যাঁ, কিন্তু এর আগে আমি কখনো তো এরকম কিছু করিনি। এইভাবেই সে তার ভাত আর পালং পনিরের ব্যবসা শুরু করলো। জানো আজকে কি হয়েছে? আমার তো পালং পনিরের তরকারি কম হয়ে গেছে, আমাকে আরো বেশি পনির নিতে হবে বেশি করে তরকারি বানাবার জন্য। ঠিক আছে মহিমা, এই যে টাকা এসছে, এটা দিয়ে তুমি আরো পনির কিনে নিও। পরের দিনে মহিমা অনেক বেশি করে পনির কিনে পালং পনির বানিয়ে ঠেলায় এসে বিক্রি করতে লাগলো। আস্তে আস্তে ওখানে অনেক ভিড় হয়ে গেল। পালং পনিরের গন্ধে লোকে ওখানে ছুটে চলে আসতো।
সবাই ভাত আর পালং পনির খেত আর মহিমার প্রশংসা করত। ধীরে ধীরে মহিমার পালং পনির ফেমাস হয়ে গেল আর ওর উপার্জনও অনেক বেড়ে গেল। তাই সে শহরের একটা বড় হসপিটালে তার স্বামীর চিকিৎসা করালো। খুব তাড়াতাড়ি মহেশ সেরে ওঠে আর মহিমাকে পালং পনিরের ব্যবসায় সাহায্য করতে থাকে। দুজনে মিলে খুব পরিশ্রম করে পালং পনিরের ঠেলায় কাজ করে উপার্জন করত আর এইভাবেই হাসি খুশি জীবন কাটাতে লাগলো। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।